তোমার রান্না কি এখনো শেষ হয়নি? ওরা তো মনে হয় এতক্ষণে গ্রামের কাছাকাছি চলে এসেছে। এই তো প্রায় শেষ হয়ে গেছে। এখন শুধু মাংস রান্নাটা বাকি আছে। বাকি সব কিছু রান্না শেষ। ঠিক আছে, তুমি ভালো করে রান্না করো। আমার ভাই এত বছর পরে শহর থেকে আসতেছে, আর আমি চাই এখন থেকে যেন আমরা দুই ভাই একসাথেই থাকতে পারি। তুমি কোনো চিন্তা করো না। সজল তো শুধু তোমার একার ভাই না, ও তো আমারও ভাই। আর আমি তো ওকে আমার আপন ভাইয়ের মতোই দেখি। আচ্ছা ঠিক আছে, এখন আমি বাজারে যাচ্ছি, ভাবছি কিছু তাজা ফল কিনে আনব। আচ্ছা ঠিক আছে, যাও। আর হ্যাঁ, তাড়াতাড়ি ফিরে আসবে কিন্তু। তোমার ভাই বাড়িতে এসে যদি তোমাকে না দেখে তাহলে কিন্তু মন খারাপ করবে। এ নিয়ে তুমি কোনো চিন্তা করো না, আমি তাড়াতাড়ি ফিরে আসব। ভাই, কেমন আছেন? অনেক দিন পরে আমাদের একে অপরের সাথে দেখা। আমি ভালো আছি ভাই, তুই কেমন আছিস? ওই যে কবে শহরে গেলি, তারপর আর দেখা হইল না। তো তোর শরীর ভালো তো? জি ভাইজান, আমি ভালো আছি। আর এতদিন পরে নিজের বাড়িতে আইসা এখন আরও অনেক ভালো লাগতাছে। মনে হইতাছে যে নিজের শিকড়ে ফিরে আসলাম। হইছে হইছে, এখন ঘরে চলো। তোমরা দুই ভাই ঘরে বইসা আরামে কথা বলবা। আমি তোমাদের জন্য শরবত বানাইয়া আনতাছি। হ্যাঁ, আয় আয়, ঘরে আয়। তোরা অনেক দূর থেকে জার্নি করে আইছত। ঘরে গিয়ে বস, তাহলে শরীরের ক্লান্তি দূর হবে। বাবা মা, আমি মোটেও ক্লান্ত না। আমি এখন গ্রাম ঘুরে দেখতে চাই। তোমরা ঘরে যাও, আমি গ্রাম ঘুরে আসি। না, তুমি এখন ফ্রেশ হবে, তারপর খাওয়া দাওয়া করবে, পরে বিকালে আমার সাথে গ্রাম ঘুরে দেখবে। এখন ঘরে চলো। কিন্তু মা, আমি এখন গ্রামটা ঘুরে দেখতে চাই। প্লিজ প্লিজ মা, আমি এখন যাই। বইন, ও যখন এত করে গ্রাম ঘুরে দেখতে চাইতেছে, ওরে যাইতে দাও। ও বাচ্চা মানুষ, তাই গ্রামে এসে সম্পূর্ণ গ্রাম না দেখা থাকতে পারতাছে না। ওয়াও, তোমাদের গ্রামটা তো দেখতে অনেক সুন্দর, একেবারে ছবির মতো সুন্দর। হ্যাঁ, আমাদের গ্রাম অনেক সুন্দর। আমাদের গ্রামের মাঠগুলো এখন সরিষা ফুলে হলুদ রঙে ফুটে উঠেছে। তাই এখন গ্রামটাকে একটু বেশিই সুন্দর লাগছে। তুমি জানো, আমি আজ প্রথম বাস্তবে সরিষা ক্ষেত দেখলাম। আমার সরিষা ক্ষেত দেখতে অনেক ভালো লাগে। আমারও সরিষা ক্ষেত দেখতে অনেক ভালো লাগে। আমার যখন মন খারাপ হয়, তখনই আমি আমাদের সরিষা ক্ষেতে এসে বসে থাকি। তোমার ভাগ্য কত ভালো যে তুমি সবসময় গ্রামেই থাকো আর সবসময় এই সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারো। হয়েছে হয়েছে, এখন চলো বাসায় যাই। আরও পরে গেলে মা চিন্তা করবেন। ঠিক আছে, চলো বাসায় যাই। কাল সকালে আবার ঘুরতে বের হব। এখানে যতদিন আছি মন ভরে গ্রামের সৌন্দর্য উপভোগ করব। দেখেছ তোমার ভাই ভাবি কত খারাপ। আমি আসার পর আমাকে একবার জিজ্ঞাসা করল না যে আমি কেমন আছি। কই, জিজ্ঞেস করল না? ভাইজান তো আমাদের সবার কথাই বলছেন। আর আমি বলছি যে আমরা সবাই ভালোই আছি। কচু জিজ্ঞাসা করছে, সে শুধু তোমার কথাই জিজ্ঞেস করছে। আমরা কেমন আছি তা জানতে চাইনি। মনে হয় মেহমানদের কিভাবে আপ্যায়ন করতে হয় তাই জানে না। এভাবে বলছো কেন? ভাইজান আমারে অনেকদিন পর দেখছে, তাই আমার প্রতি সে মনোযোগী ছিল। এখন আবার ভাই ভাবির প্রেমে পড়ে যাইও না। আমরা এখানে আসছি বেড়াইতে, কিছুদিন পরে চলে যাব। এমনিতেই এখানে কত গরম, তার উপর আবার এসি নাই, ফ্যানটাও ঠিকমতো কাজ করে না। ইচ্ছে করতেছে এখনই ঢাকা চলে যাই। কয়েকটা দিন একটু কষ্ট করো। আর আমরা তো এখানে সারা জীবন থাকতে আসি নাই, কিছুদিন পরেই তো আমরা চলে যাব। শুধুমাত্র তোমার জন্য আজ আমি এখানে। এখন যাও গিয়ে তোমার ভাইকে বলো যে একটা ভালো টেবিল ফ্যানের ব্যবস্থা করতে, আর না হলে তোমাকে সারা রাত হাত পাখা গিয়ে বাতাস করতে হবে। ছাড়া, তুমি বাদলের সাথে মিশছ কেন? তোমাকে না আমি বলছি যে এই ছোট লোকদের সাথে না মিশতে। মা, বাদল ভাইয়ের সাথে মিশলে কি প্রবলেম? বাদল আমার চাচাতো ভাই। আর তুমি বাদলকে ছোট লোক বলছো কেন? বেয়াদবের মতো মুখে মুখে কথা বলছো কেন? বাদলের সাথে একদম থাইকাই তুমি বেয়াদব হয়ে গেছো। কাকিমা, আমি আর কখনো সারার সাথে খেলব না। প্লিজ আপনি আর সারাকে বকাজকা কইরেন না।
আমি আমার মেয়ের সাথে কিভাবে কথা বলবো তা কি এখন তোমার কাছ থেকে শিখতে হবে? মনে তো হয় না তোমার মা বাবা তোমার স্কুলে পাঠায়। আমার মেয়েকেও কি আমি তোমার মতো বানাবো? কি হয়েছে? তোমরা কি নিয়ে কথা বলছো? মা সারা, তোমার গ্রাম ঘুরে কেমন লাগলো? ভালো লাগলো তো? গ্রাম ঘুরে ভালোই লাগছে, কিন্তু এখন ভালো লাগতাছে না। মা বাদলকে ছোট লোক বলে অপমান করতাছে। অপমান কই করলাম? ছোটলোককে ছোটলোক বলছি, এখানে অপমানের কি আছে? সারা মা, দয়া করে চুপ করো। বাচ্চাদের সামনে কিভাবে কথা বলতে হয় তাও জানো না। বাদল, তুই এখন ঘরে যা। আর এখানে যে তোর কাকিমা তোরে যা বলছে তা তুই কাউকে বলিস না। ঠিক আছে কাকা, আমি মা বাবা কাউকে কিছু বলবো না। এখন আমি যাই। ভাইজান, আমার জন্য মিনারেল ওয়াটারের ব্যবস্থা করেন। আমি আপনাদের বাড়ির পানি খেতে পারছি না। মিনারেল ওয়াটার? আমি মিনারেল ওয়াটার কোথায় পাব? গ্রামে তো মিনারেল ওয়াটার পাওয়া যায় না। মিনারেল ওয়াটার সব জায়গায় পাওয়া যায়। আপনি এখন বাজারে যান, বাজারে গিয়ে দোকান থেকে কিনে নিয়ে আসেন। কি বলছো? আমি এখন বাজারে যাব? আমার হাতে তো এখন অনেক কাজ। আমি তো প্রতিদিন সকালে বাজারে যাই। কাল সকালে বাজার থেকে আমি পানি নিয়ে আসব। তাহলে কি আমি কাল সকাল পর্যন্ত পানি না খেয়ে থাকব? না, পানি না খেয়ে থাকবে কেন? আমরা যে পানি খাই তুমিও তাই খাবে। এই নোংরা পানি খেয়ে আপনাদের অভ্যাস আছে, কিন্তু আমি এই নোংরা পানি খেতে পারবো না। কাকিমা, আমরা নোংরা পানি খাই না। আমাদের টিউবওয়েলের পানি মিনারেল ওয়াটারের চেয়েও পরিষ্কার। ছোট লোকের টিউবওয়েলের পানি নাকি আবার মিনারেল ওয়াটারের চেয়ে পরিষ্কার। ঈদের কথা শুনলে হাসি পায়। কি, আমরা তোমাদের বড় ভাই ভাবি, আর তুমি কিনা আমাদের ছোট লোক বললা? আপনারা গ্রামের অশিক্ষিত মূর্খ মানুষ, আপনাদের ছোট লোক বললে সমস্যা কি? বৌমা, তুমি সাবধানে কথা বললা। তুমি কিন্তু আমাদের অপমান করতেছো। ভাবি, তুমি আমার বউকে দমক দিয়ে কথা বলতেছো কেন? এখন তো আমার মনে হচ্ছে এখানে আসাটাই আমার ভুল হয়েছে। শুনলা তো, তোমার ভাই ভাবি আমাকে কিভাবে অপমান করতেছে? এই জন্যই আমি গ্রামে আসতে চাইনি। বৌমা, আমরা কোথায় তোমাকে অপমান করলাম? বরং তুমিই তো আমাদের অপমান করতেছ। দেখছো তোমার সামনে আমাকে কিভাবে মিথ্যাবাদী বলছে? তারপরও কি তুমি এই বাড়িতে থাকবা? আমি এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যাব। ভাইজান, ভাবি, আমি কখনো ভাবি নাই যে তোমরা আমার বউয়ের সাথে এমন আচরণ করবা। আমি এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাচ্ছি। আমাদের এভাবে বাড়ি থেকে চলে আসা ঠিক হয়নি। ভাই ভাবি আজ অনেক কষ্ট পেয়েছে। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। এখন আমারও নিজেকে অপরাধী মনে হচ্ছে। আমরা এসেছিলাম ভাই ভাবির সাথে থাকব বলে। সত্যি বলতে দোষটা আমারই ছিল। আমিই প্রথমে ভাইজানকে অপমান করেছিলাম। আমি ওনাদেরকে ছোটলোক বলেছিলাম। দেখেছ, আমরা ভাইজানকে অপমান করেছিলাম, কিন্তু তারা আমাদেরকে রাখার জন্য কত অনুরোধ করেছিল। চলো আমরা বাড়িতে ফিরে যাই। বাড়িতে গিয়ে আমরা ভাইজানের কাছে ক্ষমা চাইব। ভাইজান নিশ্চয়ই আমাদের ক্ষমা করে দিবেন। হ্যাঁ, চলো ফিরে যাই। প্রয়োজনে আমি ভাইজানের পায়ে ধরে ক্ষমা চাইব। উনি নিশ্চয়ই আমাকে ক্ষমা করে দিবেন।